বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই, আর এই মিষ্টি দইটি কীভাবে বানাতে হয় বা তৈরি করতে হয় সেটা দেখে নিচ্ছে। তো চুলায় আমি আগে থেকে একটা প্যানের মধ্যে 2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম হাই হিটে আছে। এখন দুধটাকে আমি নেড়ে নিব, আর কন্টিনিউ দুধটাকে নেড়ে নেড়ে এরপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব, আর কন্টিনিউ এভাবে দুধটাকে নাড়তে হবে, এর মধ্যে কোনো সর ফেলানো যাবে না। তো কন্টিনিউ এভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো 3 মিনিটের মতো দুধ জাল করে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 2 লিটার দুধে 1.5 কাপ চিনি ইউজ করছি, আর মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তো সম্পূর্ণ চিনিটাই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি 10 মিনিটের মতো, আর এভাবে নেড়ে নেড়ে দুধটাকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আপনার জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। তো এভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি, আর কন্টিনিউ কিন্তু এটা নাড়তে থাকতে হবে। তো দুধটা জাল হতে থাক, এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর ক্যারামেলটা চিনিটা নাড়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে এটা ক্যারামেল হতে শুরু করবে। তো যখন দেখবেন সাইড থেকে এরকম কালার আসছে তখন এটাকে নেড়ে দিতে হবে, যাতে এর চারদিকে সমানভাবে কালার আসে। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, আর খেয়াল রাখতে হবে যে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। তো সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, ক্যারামেলের কালারটা আসার পরে সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে নেড়ে দিতে হবে। আর দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখন চুলা থেকে প্যানটা নামিয়ে এরপর এই দুধটাকে ছেঁকে নিচ্ছি, ক্যারামেলের এই দুধটাকে। তো এদিকে 10 মিনিটের মতো আমি দুধ জাল করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের দুধটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু দেওয়ার আগে ক্যারামেলটাকে ছেঁকে দিতে হবে। তো সম্পূর্ণ ক্যারামেলটাই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দুধের মধ্যে। আর দইয়ের কালারটা তো এরকমই হয়, ঠিক না বলুন? দেখুন দইয়ের কালারটা তো এরকমই হয়, আর কত সুন্দর একটা দুধের কালার চলে এসেছে। তো এভাবে আমি 2 মিনিটের মতো ক্যারামেল দিয়ে জাল করে নিচ্ছি। তো দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কোনো রকম দুধের মধ্যে যাতে কোনো সর না পড়ে। তো 2 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। তো এখানে আমি 15 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। দই তৈরি করার ক্ষেত্রে দুধটাকে 15 মিনিটের মতোই জাল করে নিতে হবে, এর বেশি জাল দেওয়ার দরকার নেই। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে প্যানটা নামিয়ে নেওয়ার পর এখানে একটা পাত্রের মধ্যে আমি দুধটা নিয়ে নিচ্ছি, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চাইলে আপনারা এই পাত্রে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আমি একটা অন্য পাত্রে এটাকে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর এভাবে আমি নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব, যাতে এর মধ্যে কোনো সর না পড়ে। তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা আঙুল ডিপ করে দেখে নিচ্ছি যে এটা কতটুকু ঠান্ডা হয়েছে। তো আঙুলটাকে যদি 30 সেকেন্ডের মতো ধরে রাখতে পারেন তাহলে মনে করবেন যে দুধটা একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি 30 সেকেন্ডের মতো আঙুলটা ধরে রাখতে পেরেছি। তো এখানে আমি কিনে এনেছি দই, আমি দইয়ের বীজ হিসাবে এটা ইউজ করব। তো মিষ্টি দইয়ের মধ্যে মিষ্টি দই দিতে হবে। তো এখান থেকে আমি 3 টেবিল চামচ দই নিয়ে নিচ্ছি। তো মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই দিয়ে কিন্তু আপনার দইটা তৈরি করলে পারফেক্ট হবে। তো 3 টেবিল চামচ দই নিয়ে এরপর ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথভাবে এটাকে ফেটে নিতে হবে। তো ফেটে না হয়ে গিয়েছে, এখন এখান থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। এরপর আবারও এটাকে দইটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দই দুধের সঙ্গে মিশে না হয়ে গিয়েছে, এখন আমি সম্পূর্ণ দইটাই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর একটু আলতো করে নেড়ে দিচ্ছি। আর দুধটাকে কিন্তু কোনো রকমই ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না। 30 সেকেন্ড যে আঙুলটা ধরে রাখতে পারবেন সেভাবেই কিন্তু আপনার দুধ গরম থাকা অবস্থায় দইয়ের পাত্রে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, আর মাটির এই পাত্রটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলায় আমি পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম হাই হিটে আমি 30 সেকেন্ডের মতো পাত্রটাকে রেখে দিচ্ছি। মাটির এই পাত্রটাকে ভিজিয়ে রাখতে হবে, যে চুলায় যে আঁচটা দিবেন তাহলে কিন্তু ফেটে যাবে না। এর জন্য মাটির এই পাত্রটাকে কিছুক্ষণ আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখে এরপর আপনার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে চুলায় দেওয়ার পর এটা ফেটে যাবে না। তো 30 সেকেন্ড পাত্রটাকে গরম করে নেওয়ার পর এখানে যে আমি আগের থেকে দুধের এই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে পাত্রটাও গরম আর দুধটাও কিন্তু গরম। দুধ এত গরম না, 30 সেকেন্ডের মতো হাত ডিপ করে রাখা যাবে এরকম গরম থাকা অবস্থায় আপনার দইটা বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার দইটা খুব ভালোভাবে বসবে। একটু উপর থেকে দিবেন, তাহলে এরকম ভাবে ফেনা উঠবে। দেখুন কত সুন্দর ফেনা উঠেছে। আর পাত্রটাও গরম, দুধটাও গরম, আর পাত্রটাকে কিন্তু আপনার গরম করে নিতে হবে। তো দুধ দিয়ে দেওয়ার পর আমি আবারও চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি, 30 সেকেন্ডের মতো অপেক্ষা করছি। তো 30 সেকেন্ড পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। পাত্রটা বেশি গরম করে নেওয়া যাবে না। 30 সেকেন্ডে কিন্তু আপনার পাত্রটাকে একটু চুলাটাকে ধরিয়ে গরম করে নিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 1 মিনিট পরে আমি আবারও চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি আর 30 সেকেন্ড অপেক্ষা করছি। তো এভাবে আমি 1 মিনিট পর 3বার করব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পর আমি 3বার চুলার আঁচ জ্বালিয়ে দিব আর 30 সেকেন্ড পরে চুলার আঁচ বন্ধ করে দিব। তো 3বার হয়ে গিয়েছে, আর এখন পাত্র ঢাকনা সব গরম। এখন একটা টাওয়াল দিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি যাতে এর মধ্যে গরম ভাবটা থাকে। তো দেখুন এভাবে আমি চারদিক থেকে টাওয়াল দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন এটাকে আমি 12 থেকে 13 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 13 ঘন্টা পরে চলে এসেছি, এখন টাওয়ালটা সরিয়ে নিচ্ছি, ঢাকনাটাও তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমাদের দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে দইটা বসেছে। এখন এই দই পাত্রটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, এটা পড়ে যাচ্ছে না, একদম পারফেক্ট ভাবে দইটা কিন্তু আপনার বসেছে। তো আমি এখন আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে আমার দইটা বসেছে, একদম পারফেক্ট হয়েছে আমার এই মিষ্টি দইটা। তো আশা করছি আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় এভাবে দইটা ট্রাই করবেন। তো আর আমার এই দইয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে এই দইয়ের রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।